আমার ৩০ এখন কাটে শহুরে জীবন, নেই সময় দেওয়ার মতো কোনো প্রিয়জন। অস্থির হলে প্রাণ শুনি সুমনের গান, আর স্বপ্ন মিছিলে এক নতুন স্লোগান। অ্যাকচুয়ালি একটা জায়গায় গেলাম, একটা মানুষের সাথে দেখা করতে। মানুষটার সাথে দেখা করে শুধু আমার কাছে এটাই মনে হয়েছে যে আসলে জীবনে যত যাই কিছু করি না আমরা, অনেক টাকার মালিক হয়ে যাই, অনেক গরিব হয়ে যাই, অনেক কিছু বালছিরালাই, মানে যাই করি, ওই সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিস, সেটা হলো যে আপনি যখন দেখবেন টাকা ছাড়া অথবা আপনার পজিশন ছাড়া আপনাকে কেউ মূল্য দিচ্ছে না, আর টাকা হওয়ার পরে মূল্য দিচ্ছে, হ্যাঁ, অথবা পজিশন হয়ে যাওয়ার পরে মূল্য দিচ্ছে, এটা বুঝে নিয়েন আপনি একটা ভুল মাজারে ছিলেন। ভুল মাজার বা ভুল বাজার বা মার্কেট, যে এই মার্কেটটাতে আপনার থাকাটা আপনার ভুল। এবারে সে মার্কেটে যদি আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, আদার কেউ থাকে তাহলে সেটাও। কারণ হলো দেখেন, যে আপনাকে মূল্য দিচ্ছে না, মানে আপনার পজিশনের জন্য সে আবার মূল্য দিচ্ছে, আপনার এই পজিশনটা কিন্তু আবার চলে যেতে পারে। আপনার এই পজিশনটা আবার চলে যেতে পারে। আপনার এখন একটা পজিশন নাই, আবার একটা পজিশন হলো, আবার সেই পজিশনটা আবার চলে যেতে পারে। কারণ জীবনের একটা ধারা আছে, ঢেউয়ের মতো, হ্যাঁ, একবার উঠবে একবার নামবে, এটাই ন্যাচারাল। কিন্তু এই নামার সময় যখন তারা এমনটা করবে, তো তাদের থেকে এমনভাবে সরে যাওয়া উচিত যে তারা আপনাকে দেখবে, শুনবে, জানবে, বাট আপনার সাথে একটা কপি খাওয়ার জন্য বা আপনার একটা SMS-এর রিপ্লাই পাওয়ার জন্য সে গলায় ছুরি দিয়ে বসে থাকবে, তাও পাবে না। আর আমি বরাবর মতন এটাই বলতে চাচ্ছি যে আমার লাইফে আল্লাহ আমাকে সবসময় ছোট ছোট বিপদের মাধ্যমে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করেন। এটা শুকরিয়া আমি কোনোদিন করতে পারবো না, একটা মানুষ হিসাবে আমার পক্ষে সম্ভব না আল্লাহর এই শুকরিয়া বলে শেষ করা, বা আমার কাছে কোনো জানা নাই। যদি কোনো দিন জানি তাহলে বলবো যে হ্যাঁ, হয়তো এইভাবে শুকরিয়াটা আমি আমার মন মতন শেষ করতে পারবো। তো যাক, আলহামদুলিল্লাহ, সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক, সুখে থাকুক, কিন্তু সবাই সবার জায়গা থেকে সৎ থাকুক। আমি অসৎ হয়ে গেছি, কিছু মানুষের সাথে আমি কমিটমেন্ট রক্ষা করতে পারছি না, ট্রু। আমি 100% এটা স্বীকার করি। এজন্য স্বীকার করি যে কারণ এটা আমার দোষ, কিন্তু এই দোষটার কারণটা অন্য একটা রিজন ছিল। আমি রিজনটাকে এখন বলে বাঁচতে চাচ্ছি এরকমও না। আমি রিজনটা বলতে চাচ্ছি না, বা আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি ব্রেক করছি কিছু মানুষের সাথে কিছু কাজ নিয়ে, কিন্তু আমি জানি যে ওই মানুষগুলোকে আমি ধোঁকা দিচ্ছি না, ঠিক আছে? আমার জাস্ট সিচুয়েশনের জন্য আমার কমিটমেন্টটা ব্রেক করা হয়েছে। না হলে আমি এখন জাস্ট একটা কথা আমি বলি লাস্টে, কমিটমেন্ট ব্রেক হয়েছে, এর আগে কি আমি সুইসাইড করে ফেলবো? এটা কি আমার গুড ডিসিশন হবে? আমি মনে করি না, সেজন্য করি নাই। না হলে সুইসাইড করার মতন সাহসটা আল্লাহ আমাকে দিচ্ছে, কিন্তু
ওইরকম বেকুব না যে আমি সুইসাইড করব। তো ভালো থাকবেন সবাই। আমি শুধু আমার ক্ষেত্রে একটা কথা বলতে পারি ভাই, আমার যে যাদের সাথে আমার এখন একটু কমিটমেন্ট ব্রেক হচ্ছে বা যাই হচ্ছে, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর সামনে থেকে সেটা হবে না ইনশাল্লাহ। খুব দ্রুতই আমি আমার সমস্যাগুলা সলভ করব। আর আবার সেই প্রীতম নচিকেতা যাদের গান গান শুনে হারাম, বাট তাদের গানের মধ্যে কিছু কিছু কথা আছে যেগুলো পুরাই বাস্তব। আমার বড় ভাই সবসময় তার গানগুলো শুনতো এবং সেগুলোই শুনতো, আর আমি বাধ্য হয়ে সেই গানগুলো শুনতে হইতো। পরে আমি সেই গানগুলোর প্রতি আমার একটা অ্যাট্রাকশন মানে সেই লেভেলের কাজ করে। কারণ মাঝে মাঝে আমি এমন গান শুনি যেটার ভিউজ দেখি যে মাত্র 2000 3000, হ্যাঁ, কিন্তু আমি এটা অনেক দেখা গেছে আমার কাছে মনে হয় আমিই মনে হয় এটা 2000 বার শুনছি। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে গেল। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।